হঠাৎ করে একটা মিউচুয়াল ডিভোর্সের দিকে কেন এগোচ্ছে জিনিসটা? আসল কারণটা আমি আপনাদের সামনে অবশ্যই আজকে শেয়ার করব। টিনু এখন চাইছে তড়িঘড়ি করে, কোনো কিছু ওর প্রয়োজন নেই, ছেলেকেও প্রয়োজন নেই। ছেলে কার্ড দেখা যাবে, মনে করে নিন যখন মাল রিকভারি করতে গেছিল, তারপরে কি কথা, কিতনে আদমি থে, সমস্ত যে মিথ্যা মিথ্যি কেস ফন্দীপের ঘাড়ে চাপানো হয়েছিল সব কিছু থেকেও মুক্তি দিয়ে দেবে, ডিভোর্সও দিয়ে দেবে, ও কিচ্ছু চাই না, শুধুমাত্র। সত্যি আপনি মানুষ, মানে আপনাকে দেখে তো মানুষের মতোই লাগে, আপনি মানুষ তো। আপনি মেয়ের নিজে হাতে মেয়ের জীবনটাকে বরবাদ করলেন। আপনাকে অনেক নামে অনেকে ডাকে, অমাবস্যা এই ওই সেই, অনেকে অনেক নামে ডাকে, আপনি বোধহয় সেগুলোরও কাবিল নন, মানে আপনার মতো মহিলা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। ইতিমধ্যে আপনারা হয়তো টিনুর ভিডিও দেখেছেন, ফন্দীপের ভিডিও দেখেছেন। টিনু তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাইছে, মানে প্রথম হাজব্যান্ডকে। তো হঠাৎ করে আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন, কেন টিনু হঠাৎ করে ডিভোর্স দেওয়ার এই প্ল্যানটা করলো? এর আগেও তো ডিভোর্সের কথা উঠেছিল, তখন তো এইগুলো ফেরত নেব, ওইগুলো ফেরত নেব, ওই পক্ষ বলছিল। হঠাৎ করে একটা মিউচুয়াল ডিভোর্সের দিকে কেন এগোচ্ছে জিনিসটা? আসল কারণটা আমি আপনাদের সামনে অবশ্যই আজকে শেয়ার করব। তো শুরুতে ভিডিওটা শুরু করি। আজকে টিনুর একটি ভিডিও এলো, সেখানে ভিডিওটা বোধহয় 5 মিনিটও হয়নি, একটা 4 মিনিট কত সেকেন্ডের বোধহয় ভিডিও। তো সেই ভিডিওতে সে মোটামুটি এটা মানে দেখালো যে মায়ের সঙ্গে কোর্টে গেছিলো এবং তারপরে আমাদেরকে বললো যে আমি ডিভোর্স দিতে চাই, আমার কিচ্ছু চাই না। তো দর্শক তো ভরিয়ে দিয়েছে, তোমার ছেলেটাকেও চাই না। আসলে না, এই যে আপনারা বারবার করে বলেন যে ও কিন্তু মনে করে না যে ওর ছেলে আছে, মানে আমরা ধরুন দেখি যে ওর একটা ছেলে আছে, ফুটফুটে দুধের শিশু, ও কিন্তু ভাবে না যে ওর ছেলে আছে, বুঝলেন তো? ওসব ওর দরকারই নেই। ও এখন চাইছে তড়িঘড়ি করে ফন্দীপকে ডিভোর্স দিয়ে। কেন ডিভোর্স দিতে চাইছে ফন্দীপকে? একটুখানি এই কদিন আগেকার ভিডিওতে দেখুন। টিনু কিন্তু মায়ের সঙ্গে বেশ 3-4 দিন ধরে ছুটোছুটি করছে কোর্টে, তাই না? হঠাৎ করে কোর্টে এমন কি ছুটোছুটি করলো, তাই না? এটা আপনাদের মাথায় আসছে না? আরও কিছুদিন আগে এগিয়ে যান, যখন ফোকলা টিনুর বেশ কিছু ছবি ফাঁস করলো, তাই তো, যেখানে টিনু একটা বিয়ে করছে পরিষ্কার দেখা গেছে। এবারে আমাদের ইন্ডিয়ান লতে কিন্তু একটা, আমরা সবাই জানি, প্রথম বিয়েকে ডিভোর্স না দিয়ে আমরা কখনো দ্বিতীয় বিবাহ করা যায় না, তো সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এইখানেই হচ্ছে আসল খেলটা। আজকে টিনু মানে ফোকলা তো বলুন ফন্দীপের হাতে প্রুফ তুলে দিয়েছে, সেটা আমরা ফন্দীপের ভিডিও থেকেও দেখতে পাচ্ছি। তো ফন্দীপ তো এবার ওইগুলো নিয়ে তো স্টেপ নেবে। তো সেই সমস্ত স্টেপ থেকে বা শাস্তি থেকে বাঁচতে টিনু এখন চাইছে তড়িঘড়ি করে, কোনো কিছু ওর প্রয়োজন নেই, ছেলেকেও প্রয়োজন নেই। ছেলে কার্ড দেখা যাবে, মনে করে নিন যখন মাল রিকভারি করতে গেছিল, তারপরে কি কথা, কিতনে আদমি থে, সমস্ত যে মিথ্যা মিথ্যি কেস ফন্দীপের ঘাড়ে চাপানো হয়েছিল সব কিছু থেকেও মুক্তি দিয়ে দেবে, ডিভোর্সও দিয়ে দেবে, ও কিচ্ছু চাই না, শুধুমাত্র এই শাস্তিটা থেকে বাঁচার জন্য। এটাই হচ্ছে মেন কথা। মানে টিনু তো এবারে ধরা পড়ে গেছে না, কারণ আজকে তো এবার ফন্দীপ তো আইন অনুযায়ী কাজ করবে, আইন অনুযায়ী স্টেপ নেবে, এবং ওর কাছে তো চলেই এসেছে, আর ও কি আর এগুলো ছাড়বে ফন্দীপ, তাই না? ওর তো আবার লিগাল টিম আছে বিশাল। তো ও তো এবার কি করবে, টিনুর বিরুদ্ধে কিন্তু এবার কেস করবে একটা, তারপরে অবশ্যই এটা কিন্তু এটা বোধহয় শাস্তিযোগ্য অপরাধ এবং অ্যারেস্টও বোধহয় হয়, আমি যতদূর জানি না তো ঠিকঠাক। তো এগুলো থেকে বাঁচার জন্য এখন একটাই উপায়, দেখবেন 3-4 দিন ধরে কিন্তু ও কোর্টে ছুটোছুটি করছে ওর মায়ের সাথে। একটাই উপায়, সেটা হচ্ছে ফন্দীপকে ডিভোর্স দিয়ে দেওয়া। আবার বলছে যে আমরা তো অনেক দিন আলাদা আছি, তো আমাদের খুব সহজে হয়ে যাবে। ও নাকি জানিয়েছে অপরপক্ষকে, তো অপরপক্ষ কি ডিসিশন নেয় সেটাই এখন দেখার। এখন কিন্তু দেখবেন কোনো রকম কোনো ফন্দীপের বিরুদ্ধে কোনো কিছু বলছে না। মানে এ মেয়ে হচ্ছে প্রচণ্ড চালাক, প্রচণ্ড শেয়ানা, ঠিক আছে? মানে অবশ্য কি বোকাও বলা যেতে পারে। আজকে ধরুন ফোকলার মতো একটা হনুমানের মানে ফাঁদে পা দিয়ে সেখান থেকে বেরোলো,
ফোকলায়ের সঙ্গে তারপরে যা হওয়ার হওয়ার, ফোকলা ওকে লুটে নিল পুরো সব দিক থেকে, টাকা পয়সা সব দিক থেকে, ব্যাস তারপরে ফোকলা চলে গেল। এবার ফোকলা কি করছে, ওর বিরুদ্ধে প্রুফগুলো দিয়েছে, ফোনদীপের হাতে ছবি তুলে দিয়েছে। ফোনদীপ দেখবেন সেই ছবিটা নিয়ে বোধহয় একটা ছবি দেখলাম ফোনদীপ বের করেছে, এবং সেইটা নিয়ে সে বলছে আমি স্টেপ নেবো, যেটা খুব স্বাভাবিক। ওর হাতে তো, শত্রুপক্ষের হাতে যদি ধরুন প্রমাণ তুলে দেওয়া হয় তো শত্রুপক্ষ কি সেটা ছেড়ে দেবে? এখন তো ওরা একে অপরের শত্রু, তো এবার ও তো স্টেপ নিতে চলেছে। তো এখন কথা হচ্ছে টিনু সেই জন্য হঠাৎ করে ডিভোর্স ওর চাই, ডিভোর্সটা ওর ভীষণ জরুরি হয়ে পড়েছে। এখন ওর ডিভোর্স এই কারণে চাই না যে ও আরেকটা বিয়ে করবে বা কিছু, এখন ওর কাছে ওর শাস্তি থেকে কিভাবে বাঁচতে পারে সেটাই হচ্ছে মেন কারণ। তো কেন ডিভোর্স চাই না, ও ভয় পেয়ে গেছে যে ফোনদীপ যে স্টেপটা নেবে সেটাতে ওর শাস্তি পর্যন্ত হতে পারে, তো সেইগুলো থেকে বাঁচার জন্য ও কিন্তু এখন ডিভোর্সটা চাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। এবারে বলি টিনুর মাকে কিছু কথা। সত্যি আপনি মানুষ, মানে আপনাকে দেখে তো মানুষের মতোই লাগে, আপনি মানুষ তো, আপনি মেয়ের নিজে হাতে মেয়ের জীবনটাকে বরবাদ করলেন। আপনাকে অনেক নামে অনেকে ডাকে, অমাবস্যা এই ওই সেই অনেকে অনেক নামে ডাকে, আপনি বোধহয় সেগুলোরও কাবিল নন। মানে আপনার মতো মহিলা সত্যি এরকমভাবে যে নিজের মানে মেয়ের জীবনটাকে বরবাদ করে দিল শুধুমাত্র আপনার লালসার জন্য, তাই না? আজকে টিনু যে পুরো এই কাজটা করেছে তাকে সম্পূর্ণ সাপোর্ট করেছে তার মা, তারপর তার বাবা। দাদা প্রথমে করতে চায়নি, কিন্তু ওই টাকা পয়সা দেখে প্রথম কথা বাবাও করতে চায়নি, টাকা পয়সা দেখে বাবাও দাদাও গলে গেছে। সত্যি কি অদ্ভুত না, মানে এদের কাছে রক্তের সম্পর্কগুলো কি সত্যি এরকম হয়? রক্তের সম্পর্ক কি এতটা স্বার্থপরতা থাকে? সেটা এদের না দেখলে সত্যি বিশ্বাস করুন বোঝা যায় না। দুনিয়ার সমস্ত ঠিক আছে, ভাই ভাই লড়াই হয়, বোনে বোনে লড়াই হয়, কিন্তু মা বাবা তো সন্তানের সবসময় ভালো চায়, তাই না? আসলে এ তো এর নিজের মা বাবার কাছ থেকে সেরকম ভালোবাসা বা সেই জিনিসটা আমার যেটা মনে হয় পায়নি, তো সেই জন্য এর মধ্যে কোনো মাতৃত্ব বোধ নেই। না হলে কি সহজে বলে দিচ্ছে, তাই না, যে আমি কিচ্ছু চাই না, ছেলেটাকে দেখার রাইটও আমার চাই না, মানে সেটা বলছে না, মানে আমাদের বুঝে নিতে হবে আর কি। মানে একটা ধরুন ঠিক আছে, ছেলের কাস্টডিও ফোনদীপকে দিচ্ছে, ছেলে না ঝামেলা মনে হতেই পারে ওর। হ্যাঁ, একটা সময় ছিল তো না, ছেলের জন্য জামা কাপড় কেনা হলো, তা ছেলে সেই জামা কাপড়গুলো এখন ছেলের হবে তো, তা কী হলো সেই জামা কাপড়গুলো যেগুলো কিনে দর্শকদের ঠকানো হয়েছিল? আপনারা যারা এখনও ওর ভিডিওতে গিয়ে লাভ কমেন্ট দিচ্ছেন, লাভ সমস্ত কিছু করছেন, তারা প্লিজ ওর ভিডিও দেখা বন্ধ করুন। আজকে মানুষজনকে ঠকিয়ে ঠকিয়ে ও শেষ করে দিয়েছে। ও যে শুধু নিজের লোকেদের ঠকিয়েছে তা নয়, ও কিন্তু আমাদের যারা ভিউয়ার্স তাদেরও কিন্তু ঠকিয়েছে। মনে করে দেখুন তো, একটা সময় কি বলেছিল যে আমি ছেলের জন্য ওইখানে ফ্ল্যাট নিচ্ছি, যখন প্রথম ফ্ল্যাটটা, ওখানে ওর পড়াশোনাও খুব ভালো হবে, আমি নিজে পড়াশোনা শুরু করব আবার, বলেছিল না? কোথায় পড়াশোনা, এখন তো আইসক্রিম পার্টি হচ্ছে, চাউমিন পার্টি, ফুচকা পার্টি, চপ পার্টি, এই তো চলছে এখন। এর যে কি ভবিষ্যৎ সেটা মানে জানি না ও বুঝতে পারছে কি না। ওর যতদিন মা বাবা থাকবে, এবং আমার যেটা মনে হয় মা বাবা থাকাকালীনও ওর যখন ওয়াইটি থেকে ইনকাম কমে যাবে না, ওকে ওই বাড়ি থেকে জাস্ট বলা উচিত না লাথি মেরে বের করে দেবে। কারণ ওর কিন্তু ওইখানে শুধুমাত্র একটাই ভ্যালু, সেটা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা ছাড়া কিচ্ছু নেই। টাকা পয়সাটা ও যতদিন ওই বাড়িতে দিতে পারবে, যতদিন ওই বাড়ির প্রত্যেকটা লোকের পিছনেও খরচ করতে পারবে, ততদিনও ভালো। বলে না যে সুখে থাকতে ভূতে কি লয়, আজকে সত্যি টিনুর জন্য কিন্তু এই ডায়লগটা ভীষণভাবে প্রযোজ্য। ও কিন্তু শ্বশুরবাড়িতে বোধহয় এর থেকে ভালো ছিল, ওটাও অস্বীকার করতে পারবে না। হতেই পারে শাশুড়ি একটু কাঠখোট্টা কথা শোনায়, হতেই পারে ফোনদীপ হয়তো সেকে ভালোবাসতে, তবে হ্যাঁ ফোনদীপ একটু কিপটে হতেই পারে, কিন্তু এটার থেকে যেখানে বাপের বাড়িতে ওকে টাকা পয়সা দিয়ে ওর নিজের ভ্যালুটাকে ধরে রাখতে হয়েছে, নিজের মানে টাকা পয়সা দিয়ে নিজের অস্তিত্বটাকেও ধরে রেখেছে, নিজের প্রাধান্যটাকে ধরে রেখেছে, সেখানে কিন্তু শ্বশুরবাড়িতে বোধহয় টাকা পয়সার অতটা কি দরকার পড়তো? আমার মনে হয় পড়তো না। প্লাস একটা সামাজিক সম্মান, সব দিক থেকে সম্মান ছিল, কিন্তু ওখানে ওর কী সম্মানটা রইল? আবার বলছে আজ ওর বাবা বোধহয় এসেছে, বলছে আজকে আমরা ফুল ফ্যামিলি সবাই একসাথে।
তুমি ওই ফ্যামিলির, সত্যি কথা তোমাকে কি সবাই অংশ মনে করে? একটু নিজেকে প্রশ্ন করো তো। কারণ ওই ফ্যামিলিতে তোমার ভ্যালু কিন্তু ঠিক ততটাই যতটা ও মানে টাকা পয়সা তুমি দিতে পারবে, ঠিক ততটাই। যেদিন টাকা পয়সা দিতে পারবে না সেদিন সত্যি ওই ফ্যামিলিতে তুমি কোনো মূল্যহীন হয়ে যাবে, তোমার কোনো মূল্যই থাকবে না। এবং সব থেকে বড় কথা, বয়সকালে যখন মানুষের বয়স হয়, এবং আরেকটা জিনিস কি জানেন তো, এই টিনু ধরুন ডিভোর্স হয়ে গেল, এবারে কিন্তু ও হয়তো আরেকটা বিয়ে করলো বা কিছু, সেই বিয়েটাতে যে সুখী হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। কারণ আজকে ধরুন ফোকলার সঙ্গেও তো ওর সম্পর্ক টিকলো না, সেটা যে কোনো কারণেই হতে পারে। একটা কি হয়, যখনই মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যখন তারা সেকেন্ড ম্যারেজ করে, তখন হয়তো কোনো সেকেন্ড ম্যারেজে ঝগড়াঝাটি হলো, তখন কিন্তু তারা বলে ও এই জন্য বোধহয় প্রথম হাজব্যান্ড টিকতে পারেনি বা এরকম কিছু একটা। তো একেও কিন্তু সেরকম কথা শুনতে হতে পারে। এবং আমার মনে হয় না এখন ওই অমাবস্যা দেবী বলুন আর ওর মাই বলুন চাইবে মেয়ের বিয়ে হোক। কারণ মেয়ে যতদিন অবিবাহিত থাকে বা ওর বিয়ে না হয়, অবিবাহিত মানে কি, তো ডিভোর্সি যদি হয়ে যায় তো ডিভোর্সি, তো সেক্ষেত্রে ও ওখানে থাকবে, ওদের পিছনে টাকা পয়সা লুটোবে। মায়ের আইসক্রিম খাওয়াটা দেখেছিলেন, ম্যাঙ্গো আইসক্রিম খাওয়াটা কোর্ট থেকে ফেরার পথে, সত্যি ও মা, হ্যাঁ মানে কি বলবো বলুন, সমস্ত ভাষা সমস্ত কিছু এদের জন্য কম। একটা বাচ্চার কোনো দেখার মানে রাখতে হবে না, বাচ্চাটাকে জাস্ট দেখতে চাওয়া, সেটার রাইটটুকু ওর চাই না, ওর কিচ্ছু চাই না, শুধু যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই। কারণ ফোনদীপ তো এবার স্টেপ নেবে, লিগাল স্টেপ, তো সেই স্টেপে তো ও যখন ফেসে যাবে তখন তো খুব মুশকিল হয়ে যাবে না, সব দিক থেকে মুশকিল হয়ে যাবে। ওর যদি কিছু শাস্তি হয় তাহলে তো ওর বাড়ির লোকের পিছনে যে হড়হড় করে টাকাগুলো ঢালছে সেটা কে ঢালবে, তাই না? সেই জন্য এখন মা দেখবেন অমাবস্যা দেবীর আর কোনো কিছু ভালো লাগছে না, ও কিন্তু এখন ভীষণ চিন্তিত। উনি যতই মেয়ের সঙ্গে ঘুরুক, আইসক্রিম খাক, ফুচকা খাক, চপ খাক, কিন্তু টেনশন তো একটা কাজ করছে, কারণ এটিএম মেশিনটা যে কোনো টাইমে চলে যেতে পারে। আর টিনু যে কতটা অসভ্য এবং অভদ্র মেয়ে, সেটা সত্যি কথা ওর প্রথম যে ভিডিওগুলো মানে যখন চলে গেছিলো তখন কিন্তু বোঝা গেছিলো কিছু কিছু ভিডিও দেখে। ওর সন্তানের প্রতি কোনো টান সত্যি কথা নেই, কারণ সন্তানকেও চাই না, ঠিক আছে? সন্তানটা ওর কাছে একটা সিম্প্যাথি জাস্ট অনলি, আর কিচ্ছু না। ওটার জন্য সন্তানটাকে একটা বলেন একটা টার্ম কার্ড দেখিয়ে করেছে যা করার। এটা ফোনদীপও করছে অবশ্যই, এটা একদম অস্বীকার করা যায় না, কিন্তু ফোনদীপ কী করছে, সন্তানের প্রতি কর্তব্যটা সে আমাদের দেখিয়েই হোক আর মন থেকেই হোক আর যাই হোক করছে, ওটা করলেও ওর মা বাবাও করছে, ঠিক আছে? কিন্তু এরা কি করছে, এরা তো টিনুর কোনো টান নেই, ঠিক আছে, কিন্তু টিনুর মা বাবা এদেরও কি কোনো টান নেই সন্তানটার প্রতি? খুব অবাক লাগছে দেখে। মানে এরকম একটা ফ্যামিলিতে জানি না ফোনদীপরা কেন বিয়ে করতে গেল, বা এরাও একটা ফোনদীপের মতো ফ্যামিলিকে কেন চুজ করলো। অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে মেয়ে তো অনেক জায়গায় অনেক কিছু করে রেখেছিল, সেইগুলো সমস্ত কিছু চাপা দেওয়ার জন্য হয়তো এটা করেছে। কিন্তু একটাই কথা বলবো, আজকে কিন্তু সব থেকে বলতে গেলে এই টিনুর লাইফটাই কিন্তু বরবাদ হয়ে গেল, ওর লাইফটাই কিন্তু শেষ হয়ে গেল, সেটা আমার মনে হয় ও বুঝতে পারছে। আজকে ওর চোখ মুখ কিন্তু সেটাই বলে দিচ্ছে। বাপের বাড়িতে গিয়ে ও ব্লগ করতে পারছে না ঠিকঠাক, ওর কথা অনুযায়ী ও ফাঁকি মেরেছে, ও ঠিকঠাক ব্লগ করতে পারেনি। অ্যাকচুয়ালি কী দেখাবে বলুন তো, 12টা 12:30টায় ঘুম থেকে উঠছে, না তো ওকে কোনো রান্না করতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে। এখন সবসময় তো হাহা হিহি দেখাতে পারবে না, সেটা হয়তো ও দেখাতে পারবে না, বা ওদের বাড়ির লোকও হয়তো সেটা পছন্দ করবে না, সেই জন্যই এখন ব্লগ করতে পারছে না, ফাঁকি মারছে। আগে তো ওখানে মনে আছে সকালে অ্যাফ্রেশ খেলাম, এই আমি হার্বাল লাইফ করছি, এই করছি ওই করছি, এখন সব কোথায়, এখন সব অতীত, ঠিক আছে? এখন যেটা পড়ে আছে সেটা হচ্ছে ডিভোর্সটাও দিতে চাইছে, কারণ এই ফোনদীপ যে মানে স্টেপটা নিচ্ছে সেটা থেকে শুধুমাত্র বাঁচার জন্য, এটাই। এবারে আসি ফোনদীপের ভিডিওতে। ফোনদীপ যেটা দেখলাম, ওর কলকাতাতে প্রথমে ঘোরাঘুরি করলো, তারপরে ও দেখলাম যে ওই যেখানে ওই সৌমালিরও মামা বাড়ি, আর ওরও তো সেমই হবে, তো সেখানে হাওড়ার দিকে বোধহয় কোথাও, তো সেখানে এলো এবং সেখানে এসে দেখলো ছবিটা দেখালো বারবার করে এদিক ওদিক করে। মানে ও কিন্তু বেশ একটা কন্টেন্ট পেয়ে গেল আবার। মানে এরা কি বলুন তো, এতদিন তো সেরকমভাবে অন্যদিকে সব এদিক ওদিক ছড়িয়ে গেছিলো সব অ্যাটেনশনগুলো, MSL বলুন বা ওদিকে আপনার ওই যে কী নাম যেন, ও হ্যাঁ, ওরা তো আবার ওরাও চেষ্টা করছে, যদিও জানি না কতটা দেওর বৌদি আর কি তো ইয়ে করতে পারবে।
তো এই সব দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো, এদেরটা একটু চাপা পড়ে গেছিলো। তো এবারে কিন্তু এরা আবার এটাকে মানে খুলছে, ঠিক আছে, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, হ্যাঁ। তো এইটা এখন বিশাল কন্টেন্ট। আর যে ছবিটা দিয়েছে টিনু, যে থাম্বনেলটা দিয়েছে, উফ জাস্ট ক্যাকে না। ওই থাম্বনেলটা তো যে বানাতে যে এফার্টটা লেগেছে, আমি ভাবছি টাইমটা কোথায় কত পেলো। ব্লগিং করার টাইম পাচ্ছে না, অথচ অত সুন্দর করে থাম্বনেল করার টাইম পাচ্ছে। এবং সেটা কি মেন্টালিটি না, মানে কত সুন্দরভাবে সেটা করেছে সত্যি। এদেরকে যত কিছু বলা যায় ততই বোধহয় কম হয়। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই এটার দিকে নজর থাকবে, এবং যেটুকু আমরা ভিডিওতে দেখতে পাবো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করুন, আর যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অবশ্য করে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।